আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনারস ব্লগ। আজ আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তা হলো তালের পিঠা। এখানে আমি তালের পিঠা বানানোর জন্য একটা তালের যে কাঠ এটা রেডি করে নিলাম। তো এটি রেডি করার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ, তারপরে তালের রস নিয়েছি 2 কাপ, চালের সুজি দিয়েছি আধা কাপ, চিনি, লবণ এবং কোরানো নারকেল। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কে কতটা পছন্দ করেন খেতে। আর আমার লাগবে এখানে কলা পাতা। আজকের পিঠাটা আমি অন্যরকম করে বানাবো। অর্থাৎ তালের পিঠা আমরা অনেকভাবে খেয়ে থাকি। তালের বড়া, তালের কেক, তালের তেলের পিঠা এবং কলা পাতায় মোড়ানো পিঠাটা আপনারা কে খেয়েছেন জানি না। তবে এটা খুবই টেস্ট তেল ছাড়া। তো যারা তেল পছন্দ করে না তাদের জন্য এটা পিঠা। তো আমি কিভাবে বানাচ্ছি দেখেন। এখানে আমি কলা পাতা কেটে এনেছি। তারপর এটাকে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে এটা ময়লাটা নিয়ে রেখে দিচ্ছি। এভাবে সবকটা কলা পাতা আমি সুন্দর করে মুছে নিয়ে নেব। আর এই যে উপকরণটা আমি সবটা একসাথে মেখে 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। অর্থাৎ আমি এটা রাতে করেছি আর সকালবেলা উঠে এটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে পিঠাটা বানানোর পারফেক্ট যে ডোটা তৈরি হবে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেক সময় সময়টা কম বা বেশি লাগতে পারে। তো যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের জন্য অনেক, যারা দেশের বাইরে আছেন তাদের জন্য একটা কষ্টসাধ্য হতে পারে কলা পাতা পাওয়াটা। যেহেতু এটা একটা বাংলাদেশি রেসিপি, বাংলাদেশে আমরা অনেকভাবে খাই, তার মধ্যে এটা একটা রেসিপি। তো কলা পাতাটা আমি অলরেডি চুলায় চলে গেলাম, একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা ফ্রি হিট হতে হতে আমি এখানে কলা পাতায় একটু তেল মেখে নিচ্ছি, একদম হালকা। আর তেলটা অবশ্যই আপনাদের পছন্দ নেই, তেলটা না মাখলেও চলে। তো কলা পাতার যে নিচের পিঠটা অর্থাৎ উল্টা পিঠে আমি পিঠার ডোটা দিয়ে দিলাম। এই ডোটা দিয়ে কলের কেক হয়, প্যান কেক হয় এবং তেলে ডুবিয়ে বড়াও বানানো যায়। এটা আপনাদের পছন্দ অনুযায়ী। যারা কলার পাতার ব্যবস্থা করতে পারবেন না তারা বাকি প্রসেসে পিঠাটা বানিয়ে নিয়ে খাওয়া যায়। খুবই টেস্ট একটা পিঠা। আর এখন তো তালের মৌসুম, এটা অনেকভাবে খাওয়া যায়। তো আমি কলা পাতায় মুড়িয়ে এখন দিয়ে দিলাম প্যানে। এভাবে আমি 2-3টা করে দিয়ে দেবো একসাথে। আর কলা পাতায় এই পিঠাটা খেতে টেস্টও অনেক। এভাবে দিয়ে তারপরে রেখে দেওয়া যায়। এই পিঠাটা হইতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। পিঠার ডোটা যখন একদম পারফেক্ট হয়ে যায় সময় বেশিক্ষণ লাগে না। তো পিঠাটা অলরেডি কেকের মতো ফুলে উঠছে। তো আমি এভাবে 2বার উল্টিয়ে দেব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার পিঠাটা এখন পারফেক্ট হয়ে গেছে। ওই পিঠাটা হতে হতে আমি আবার এদিকে 2টা বানিয়ে রেখেছিলাম, আবার ওগুলো দিয়ে দিলাম। এখন আমি কলা পাতাগুলো ছাড়বো। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এবং পিঠাটা
যখন ঠান্ডা হবে রেখে কয়েক ঘন্টা রেখে খেলে সবচেয়ে বেশি টেস্ট ঠান্ডা অবস্থা খেলে। তো যারা তেল পছন্দ কম করেন তাদের জন্য এই পিঠাটা খুবই ভালো আমি মনে করি। আর এভাবে খেতে অনেক মজার, অনেক টেস্ট। তো এইভাবে প্রসেস করে আমি সবগুলা পিঠে বানিয়ে নেব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে পারেন সবার আগে। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো দেখতে পেলেন আমি আধা ঘন্টার মধ্যে আল্লাহর মতো আমি এই সবগুলো পিঠা বানিয়ে নিলাম। খুবই সুন্দর, খেতেও খুব মজা, খুব টেস্ট। সিজনাল পিঠা খুবই মজা। তো এভাবে বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এটা উপকরণগুলো অবশ্যই দিয়ে দিব। যেহেতু আমি এটা রাতে করেছি তো উপকরণগুলো যখন নিয়েছিলাম এটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। আর ভিতরের অংশটা একদম সফট, কেমন একদম একদম ছিদ্র ছিদ্রের মতো হয়েছে, দেখলে বোঝা যায় যে পিঠাটা কতটা টেস্ট বা কতটা সফট হয়েছে। তো এই পিঠাটা বানিয়ে ঠান্ডা করে খেলে খুবই মজা হয়। আর যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ বা টেস্ট বোঝেনি যে কেমন। আজ আর বেশি কিছু বলবো না, ফিরবো